আমন্ত্রণ সবাইকে চট্টগ্রাম প্রতিদিনে। আমি জান্নাতুল কুলি আপনাদের সঙ্গে রয়েছি। সারা দেশে জেঁকে বসেছে শীত। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের চুয়াডাঙ্গা সহ দেশের ৭ জেলার উপর দিয়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। কনকনে ঠান্ডায় বিপর্যস্ত জনজীবন। সকালে যশোরে সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে এবং এটি রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, আগামী কয়েকদিনে সারা দেশে তাপমাত্রা আরও কমতে পারে। শীতের তীব্রতা বাড়ার পাশাপাশি ঘন কুয়াশাও বাড়তে পারে। এদিকে ঘন কুয়াশায় পাটুরিয়া, দৌলতিয়া, শরীয়তপুর, চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। দুর্ভোগে পড়েছেন যাত্রী এবং চালকরা। দেশের ৭ জেলার উপর দিয়ে যে মৃদু শৈত্যপ্রবাহ বইছে সে বিষয়ে আরও কিছু খবর জানাতে আমাদের সহকর্মীরা আমাদের সঙ্গে যোগ দেবেন। শুরুতেই চট্টগ্রামে যাচ্ছি। চট্টগ্রাম থেকে সহকর্মী নয়ন বড়ুয়া জয় শুরুতে আমাদের সঙ্গে যোগ দেবেন। জয়, চট্টগ্রামে আজ সর্বনিম্ন তাপমাত্রা কেমন, শীতের প্রভাব কেমন পড়ছে জনজীবনে, সাধারণ মানুষ কেমন আছেন একটু আমাদেরকে জানাতেন যদি। শীতের যে তীব্রতা অনেক বেড়েছে, তার কারণে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রামের যে জহুর হকার্স মার্কেট রয়েছে, জহুর হকার্স মার্কেট বলতে চট্টগ্রামের সবচেয়ে বড় মার্কেট। দেখতে পাচ্ছেন যে গরম কাপড় এতদিন না কিনলেও কিন্তু শীতের তীব্রতা বাড়ার পর থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি গরম কাপড়ের জন্য সবাই ছুটাছুটি করছেন। তো যেহেতু জহুর হকার্স মার্কেটের একটা বৈশিষ্ট্য রয়েছে, তো এখানে নিম্ন এবং মধ্যবিত্তদের জন্য গরম কাপড় সহ বিভিন্ন পোশাক থাকে। এখানে ১০০ টাকা থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি এখানে ২০০০ টাকার দামের এখানে গরম কাপড় রয়েছে। তার কারণে গ্রাম থেকে শুরু করে শহরে যারা বসবাস করেন তারা কিন্তু একটু কম দামে যারা পোশাক নিতে চায় তারা কিন্তু এখানে ছুটে আসে। দেখতে পাচ্ছেন সন্ধ্যা হয়ে এখন রাত হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি এখন মানুষের যে ভিড় দেখলে কিন্তু বুঝতে পারছেন কিভাবে হুড়োহুড়ি করে কিন্তু সবাই নেওয়ার জন্য, যে গরম কাপড় নেওয়ার জন্য ছুটাছুটি করছেন। সবচেয়ে বেশি এখানে আমরা দেখতে পাচ্ছি যে মানুষের যারা ক্রেতা তাদের যে ভিড় বাড়ার কারণেই কিন্তু এখানে গরম কাপড়ের দামও অনেক বাড়িয়ে দিয়েছে বলে এমন অভিযোগও করছেন এখানে যারা ক্রেতা, তারা যারা কিনতে এসেছেন তারা অভিযোগ করেছে। আমরা দেখতে পাচ্ছি জ্যাকেট থেকে শুরু করে বিভিন্ন রকমের গরম কাপড় কিন্তু রয়েছে। তবে এখানে যারা বিক্রেতা তারা বলছেন এতদিন তারা হতাশ হয়েছিলেন যেহেতু শীত ছিল না, তবে এখন বেচা বিক্রি বেড়েছে, তাদের মুখে হাসি ফুটেছে বলে তারা মনে করছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে আমার সহকর্মী অপেক্ষা করছেন কক্সবাজারের ইরফানের কাছে। জয়, আপনাকে ধন্যবাদ। আপনার কাছে বন্দরনগরীর শীতের সবশেষ খবর শুনছিলাম। এই মুহূর্তে আমি আছি পর্যটন নগরী কক্সবাজারে। আসলে সেখানকার মতো এখানেও একেবারে শীত জেঁকে বসেছে। আমার পেছনে যে দৃশ্য, এখানে আসলে বড় মার্কেট থেকে শুরু করে রাস্তার ফুটপাতে পর্যন্ত শীতের কাপড় বিক্রির যে আমেজ সেটি আসলে শুরু হয়েছে। এবং এখানে রাস্তার পাশে আমরা এই মুহূর্তে কক্সবাজারের অন্যতম প্রাণ কেন্দ্র লালদিঘির পাড়ে আছে। এখানে একেবারে ভ্যানে করে প্রায় শতাধিক ভ্যান আসলে এখানে বসছে এবং মোটামুটি শীতের যে কাপড় তা বেচা বিক্রি বেশ বৃদ্ধি পেয়েছে। এবং কক্সবাজারে গতকাল থেকে আসলে যে কুয়াশার যে প্রভাব সেটি ছিল এবং আবহাওয়া দপ্তর যেটি বলছেন যে এখানে আগামী ২ দিন পর্যন্ত কুয়াশার প্রভাব এবং শীতের প্রভাব বেশ বাড়তে পারে। এবং এখন যে পরিমাণ শীত কক্সবাজারে পড়ছে তাতে করে বলা হচ্ছে এই বছরের সবচেয়ে মোটামুটি কম তাপমাত্রার রেকর্ড কিন্তু হয়েছে। পাশাপাশি যে শীতকে কেন্দ্র করে যে শীতবাহী রোগগুলো আছে সেগুলো বাড়তে শুরু করেছে। হাসপাতালে আসলে শিশু থেকে শুরু করে বৃদ্ধদের মোটামুটি রোগীদের সংখ্যা আসলে বাড়ছে। সেজন্য চিকিৎসকরাও এই শীতে সতর্ক থাকার জন্য তারা পরামর্শ দিয়েছেন। শীতের বাজার ঘুরে যে তথ্য পেয়েছি, ক্রেতারা বলছেন যে শীত শুরু হওয়ার সাথে সাথে বেশ হরেক রকমের শীতের পোশাক এসছে, কিন্তু দাম আগের তুলনায় আসলে কিছুটা বৃদ্ধি পেয়েছে। এবং শীত বাড়ার সাথে সাথে ব্যবসায়ীরা সুযোগ নিয়ে কিছুটা দাম বৃদ্ধি করেছেন, এমনটাই অভিযোগ আসলে এখানকার ক্রেতাদের। আর ব্যবসায়ীরা বলছেন যে আসলে শীতের সিজনে মূলত শীতের কাপড় বিক্রি হয়, সেহেতু তারা চেষ্টা করছেন যে মানুষের সাধ্যের মধ্যে আসলে কাপড় দেওয়ার জন্য। এবং কক্সবাজারের যে পরিস্থিতি, এখানে স্থানীয় মানুষের পাশাপাশি পর্যটকদের বেশ উপস্থিতি থাকে এবং এখন একেবারে পর্যটনের ভরা মৌসুম চলছে। এখানে আসলে স্থানীয়দের পাশাপাশি বেশ পর্যটক এসছে, তারাও যথেষ্ট পরিমাণ আসলে শীতের কাপড় এবং এখান থেকে কিনে নিয়ে যাচ্ছেন। কক্সবাজারের সার্বিক পরিস্থিতি বলা যায় যে আবহাওয়া দপ্তর যেটি বলছেন যে এখন আসলে
যে পরিস্থিতি শীতের, এটি আগামী 2-1 দিন পর্যন্ত অব্যাহত থাকবে এবং এরই ফলে মানুষের মাঝে আসলে কিছুটা প্রভাব থাকতে পারে। তবে আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে মোটামুটি বলা যায় যে শীতের যে শীতবাহী রোগগুলো রয়েছে সেগুলো থেকে বেঁচে থাকার জন্য সতর্ক থাকতে হবে এবং শীতের মোটামুটি যতদিন পর্যন্ত শীত চলবে শিশু এবং বৃদ্ধদের আসলে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তারা। এই ছিল কক্সবাজার থেকে শীতের সবশেষ খবরাখবর। এখন ফিরে যাচ্ছে স্টুডিওতে। জি, ধন্যবাদ আপনাকে। চট্টগ্রাম 4 সীতাকুণ্ড আসনে বিএনপির প্রার্থী পরিবর্তন করে কাজী সালাহ উদ্দিনের পরিবর্তে এবার আসলাম চৌধুরীর হাতে ধানের শীষ প্রতীক দেওয়ার আনন্দ উল্লাসে নেমেছে প্রার্থীর সমর্থকরা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের স্বাক্ষর দলের মনোনয়ন চিঠি নেতাকর্মীদের হাতে তুলে দেন আসলাম চৌধুরী। এ সময় ধানের শীষে প্রতীকে ভোট চেয়ে এলাকাবাসীর সহযোগিতা চান তিনি, আর সেই সাথে দেন নির্বাচনী প্রতিশ্রুতিও। এর আগে কাজী সালাউদ্দিনকে দল থেকে মনোনয়ন দেওয়ার পরপরই ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে আসলাম সমর্থকরা। পরে দলের হাইকমান্ড আগে ঘোষিত প্রার্থী পরিবর্তন করে আসলাম চৌধুরীর হাতেই তুলে দেন ধানের শীষ প্রতীক। কেন্দ্র এটা পর্যবেক্ষণ করে শেষ পর্যন্ত সীতাকুণ্ডের মানুষের প্রতীকটা সীতাকুণ্ডের মানুষের কাছে দিয়েছে আমার মাধ্যমে। আমি একটা নিমিত্ত, নাম মাত্র আসলাম চৌধুরী, কিন্তু দলের সাংগঠনিক শক্তি সব কিছু মিলে এটাকে ধানের শীষ প্রতীককে বিপুল ব্যবধানে বিজয়ী করার জন্য, সীতাকুণ্ডের মানুষের আশাকাঙ্ক্ষাকে প্রতিফলিত করার জন্য প্রতীকটা বরাদ্দ দেওয়া হয়েছে। দর্শক, চট্টগ্রাম প্রতিদিন এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।